মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর, শুভ পঞ্চমী। বাট পঞ্চমী লাগছে না, ইটস ওকে। আমরা জন্য ঘরে ভাইবস বানানোর চেষ্টা করছি। আজকে আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মানে একদম সকাল সকাল, একদম মানে যেটাকে অ্যাকচুয়ালি ভোর বলে, সেটা হচ্ছে 6টা 15-তে আমি উঠেছি। কারণ আমাদের কলিং বেল বেজেছে। কেন না, ময়না রানী সে আর কি শুধু আমাদের ঘরে করবে, তার জন্য মানে নিচে একজনের বাড়িতে করে, বাট সামহাও তার বাড়িতে যাবে না, ওর প্ল্যানিং, অ্যান্ড আমার বাড়িতে আসবে। সো সে যাতে না দেখতে পায় ওকে, তো ওই জন্য ভোরবেলায় আসবে, বিকজ ওরা নাকি দেরিতে ঘুম থেকে ওঠে। তো ওই জন্য কালকেই বলে গেছিলো যে আমি ভোর 6টার সময় আসবো। হ্যাঁ ঠিক আছে আয়। নিয়ে আমি একবার 5:30টার সময় উঠে আমি তখন মানে তারপর থেকে ঘুমটা একটু জায়গায়, তাই মানে ভাবছিলাম যে এই বোধহয় কলিং বেল বাজবে, ময়না আসবে। তো ও এলো 6টা 15-তে। তারপরে সুদীপও উঠে গেল, আমি উঠে গেলাম, চাটা খেলাম, ময়নাকেও চা দিলাম, ওর 7:30টার সময় বেরোলো। তারপরে ধীরে সুস্থে টিফিন করে এখন আলুর তরকারিটা হচ্ছে, রুটি আমার ডান। ওকে, এখন কটা বাজে? 9:45। সো এভরিথিং ইজ ডান। আর সকালবেলায় অন্যদিন যেরকম মানে রোদ ওঠে আর কি, একদম কড়া ঝলমলে রোদ, আজকে ওঠেনি। তখনই আমি ভাবছি যে আজকে মনে হয় বৃষ্টিটা হবে, মেঘ করবে। আস্তে আস্তে মেঘ করলো, বৃষ্টিও শুরু হলো। এখন এই মোটামুটি 1 ঘন্টা হচ্ছে বৃষ্টি হয়েছে। 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাট ভোরবেলাতেও মানে প্রচণ্ড ভ্যাপসা গরম লাগছিলো। আর কালকে তো মানে অতিরিক্ত গরম ছিল, মানে এত গরমে দুর্গাপুজো, মানে ভ্যাপসা গরম। আর রোদের তেজও ছিল প্রচণ্ড, 23 তারিখ থেকে প্রচণ্ড রোদের তেজও ছিল। তা রাকা ঘুমাচ্ছে, আর এই পঞ্চমী কাটাচ্ছি। তো এইটার আজকে ইনস্টল করার জন্য আজকে লোক আসবে। কখন আসবে বলেছে? সকালবেলা কোনো টাইম বলেছে? 10টা 10:30। আর আরও যে দুটো জিনিস তোমাদেরকে বলছিলাম কালকে, ওই দুটো জিনিস কি আজকে আসবে? একটা দেখাচ্ছে আউটপুট ডেলিভারি, তো ওইগুলোরও তো ইনস্টলেশনের জন্য আলাদা লোক আসবে, ওগুলো আসবে। ঠিক আছে, চলো দিনটা শুরু করা যাক। এই যে মিষ্টিও বার করে রেখেছি, ঠিক আছে। সো আজকের টিফিনে হবে রুটি, আলুর তরকারি, কলা, মিষ্টি। কাকা এই গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর এখানে ব্রেকফাস্ট আমি সাজিয়ে নিয়েছি। বাহ, কি কালারফুল ব্রেকফাস্ট, দারুণ লাগছে বলো। এখানে ভাতটা বসালাম। So done finally. So এই হচ্ছে সোফা। রাকা আর সুদীপ কাল থেকে কখন খুলবে আমার তো কিছুই হচ্ছে না। এদের দুজনের বাপ বেটি কখন খুলবে? তো হ্যাঁ, তো পুজোতে নতুন জিনিস এসছে, না খুললে বসে দেখো স্যারের রিঅ্যাকশনটা দেখি। কি রিঅ্যাকশন? সোফা কি আরাম, কি আরাম। কালারটা ভালো লাগছে। আমি ওই গাছটা, এটাকে আরেকটু সরাবো, নিয়ে ওই কোনাটায় রাখবো গাছটা। হ্যাঁ, অবস্ট্রাকশন হবে। হ্যাঁ, তো এরকম ভাবে রাখলেও হয়। হ্যাঁ, তো এটা কেনা হয়েছে, এর সাথে ম্যাচিং করে আরও 1 সিটার বা 2 সিটার পরে কিনবো। পরে কিনলে এদিকে রাখা হবে। অ্যান্ড এটার সাথে হয়তো ম্যাচিং করে পরে টি টেবিল, নিচে কার্পেট। মুখটা দেখি, একজনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি বাবা, এর থেকেও সফট লাগে। কি তাই তো? ঠিক আছে, ভালো কালারটা, মানে আমাদের পছন্দ হয়েছিল, বিকজ একটু আনকমন ছিল কালারটা।
আমাদের একটু টর্কুইজ কালারের প্রথমে পছন্দ হয়েছিল, বাট দেন এইটা দেখে মানে চোখ সরাতে পারছিলাম না। সো ইয়েস, দিস ইজ ইট। ওকে, হ্যাঁ একটু ডিফারেন্ট, ঠিক আছে। এইবার তোর উপরে রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাপ্লাই হবে। দাঁড়া, 108 রকম রুলস বানাবো আমি সোফায় ওঠার। 1:10 আমার রান্না কমপ্লিট, চানো কমপ্লিট, চানু হয়ে গেছে। করো, শুয়ে শুয়ে টিভি দেখো। 2টো বাজে আর এই জাস্ট আমি চান করে বেরোলাম, আর এই যে জামা কাপড় ধুয়েছি। আর এইটা একটা জিনিস তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে বেদানা গাছের মানে মনে হয় ছোট্ট ছোট্ট বেবি প্ল্যান্টস। বিকজ রাকা একদিন বেদানা খাচ্ছিল, নিয়ে 2টো বেদানার দানা আর কি ওখানে রেখেছিল, তার মনে হচ্ছে ওইটারই একদম ছোট্ট ছোট্ট চারা উঠেছে। যাই হোক, আর এইটাতে কত ছোট ছোট পাতা বেরোচ্ছে দেখছো, খুব সুন্দর ছোট 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 পাতা বেরোচ্ছে এটাতে। যাই হোক, 2টো বাজে, রাকার খিদে পেয়ে গেছে। সুদীপ গেছে গাড়িটার পলিউশন করাতে, সো একটু টাইম লাগবে, 1:30টার সময় বেরোলো। বাজে এখন 3:30, 3:30টার সময় খেয়ে দিয়ে উঠলাম। আর পাবদা মাছের ঝালটা খুব ভালো লাগছিলো, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে। বাট মাছের সাইজগুলো একটু ছোট ছোট ছিল, বাট ঠিক আছে, বাট খুব টেস্টি, ঠিক আছে। আর খেয়ে দিয়ে উঠে না আমার একটু মিষ্টি, একটু কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে। তো সকালে সুদীপ 2খানা লাড্ডু খেয়েছে, এই আর একটা লাড্ডু বাকি, তাই আমি রাকাকে বলছি খাবি, কই তুই কই দেখি দেখি কিরকম কালার করছিস, দেখা। সোফায় কালার করবি না। লাড্ডু খাবি কেন? এই সোফাটা কেন? এই সোফাটা ভালো তো। লাড্ডু খাবি কি? হ্যাঁ বললাম তো। বিকালে টাটা যাবি? টাটা যাবি বিকালে? হ্যাঁ বললাম তো। দেখি তো কিরকম আ করে রাখা, দেখি। এই ছোটা ভীম নাকি তুই? সো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আমরা চাটা কিছুই খাইনি, দুপুরবেলা ঘুমাইও নি, কিছু করিনি। রেডি হলাম, এই স্যারের কাজ একটু কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করছিলাম, এখনো হয়নি, করছে অ্যান্ড করবে। বাট আমি আর রাকা একটু রেডি হলাম। রাকা আজকে একটা নতুন জামা পরেছে, জামাটা দেখে দেবো, ওটা জামাটা নেবে, দেখে দে। এই জামাটা হচ্ছে পিপি দিয়েছিল, ঠিক আছে। তো আজকে একটা নতুন অফিসিয়ালি একটা নতুন জামা পরেছে, এর আগে সব ভালো জামা পরছিল। আমরা কোথায় যাব? আমরা পঞ্চমীর সন্ধ্যেবেলায় আমরা যাচ্ছি। পঞ্চমী আজকে হচ্ছে 5th ডে দুর্গাপুজো। তো ফার্স্ট হচ্ছে কালকে যে ওই ব্লাউজগুলো নিয়ে এলাম, অল্প মিস্টেক আছে, ওইগুলোকে ঠিক করাতে নিয়ে যাব, মানে দিয়ে আসবো, কালকে আবার নিয়ে আসবো। তো ওখানে দিতে যাব ব্লাউজগুলো। সেকেন্ড হচ্ছে যে কি জানো, বালিশ বানাতে দিতে যাব, বিকজ আমাদের এই বালিশগুলো অতটা ভালো কন্ডিশনে নেই, অ্যান্ড উই নিড মোর বালিশ বিকজ আ নিউ খাট ইজ কামিং। সো বালিশ আমাদের চাই। সো দেখবো কীরকম কি, 2 বা 3টে বালিশ বানাতে দিতে হবে। আর কি বললাম আমরা, ও ঘড়ি কালকে ব্যাগ না, আর এই ঘড়ি, হ্যাঁ ঘড়ি আর চিকেন। আর জামা কাপড় কাচতে দেবো, বিকজ এখন কাচতে দিলে পুজোর পরে ওইগুলো কেচে ধুয়ে তুলে নেওয়া যাবে। অ্যান্ড দেন স্যারের ঘোরাঘুরি, মানে কি যেন ভারত ভ্রমণ শুরু হবে। তার ডোন্ট থিঙ্ক কি আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, ঠিক আছে। আমাদের দুর্গাপুজো এখনো শুরু হয়নি, ঠিক আছে। এমনি সাজছি, একটুখানি দুলফুল করেছি, বাট দুর্গাপুজো আমাদের মানে পুজো কি যেন বলে ওটাকে, প্যান্ডেল হবে, পরিক্রমা, হ্যাঁ ওইটা শুরু হয়নি, ঠিক আছে। আমরা কালকেও দেখেছি খালি বাঁশ লাগানো আছে, তার মধ্যে কাপড় টাঙাচ্ছে। আজকে কি হয়তো দেখতে পারি যে প্যান্ডেলগুলো জাস্ট কমপ্লিট হয়েছে, লাইট ফাইট কালকে লাগাবে, লাইট ফাইট কালকে লাগাবে। তো ওই জন্য ঠাকুর দেখতে যাচ্ছিল, আমি কাজ নিয়ে বেরোচ্ছি। আর হ্যাঁ, পেট পুজো করবো, চা খাবো, বিকজ ঘরে আমি চা বানাইনি। সো লেটস গো।
ওকে। সো এখানে আছে একটা রাবড়ি, দুটো সিঙ্গারা আর হচ্ছে দুটো চা। এই চাটা আমার কাছে নিই। ভালো, হ্যাঁ ভালো। সো এই বুটিকটায় দিয়ে দিলাম। 3টে ব্লাউজ বানিয়েছিলাম, 3টে ব্লাউজেই প্রবলেম আছে, মানে ছোট প্রবলেম। তো বললো কাল সন্ধ্যেবেলায় দিয়ে দেবে, তো সেটা ফিক্স হয়ে যাবে। আর আরেকজনকে দেখাচ্ছি তোমাদেরকে, সে পঞ্চমীর সন্ধ্যেবেলায় বেরিয়ে কি করছে। একজনের অবস্থা, সে ঘুমাচ্ছে, বাবা কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এত সুন্দর সাজুগুজু করে বেরিয়ে সিঙ্গারা আর রাবড়ি খেয়ে ঘুম। তো এই হচ্ছে অবস্থা রাকার। গাড়ি এক জায়গায় পার্ক করেছি, আর সুদীপের হচ্ছে কষ্ট। তো এটা হচ্ছে গণেশগুড়ির দুর্গা মন্দিরে। ও ঠাকুর চলে এসছে, বা ঠাকুর, হ্যাঁ ঠাকুর দেখলাম। হ্যাঁ সিঙ্গারেরও ফটো দিয়েছে। হ্যাঁ ভালো। বাজে এখন 10টা 5, আমরা ঘরে ঢুকলাম 10টা 10 আর গেলাম, বাট কিছু কাজ হলো না। বালিশের দোকানটা দেখলাম বন্ধ হয়ে গেছে, জানি না কি, মানে খোলেনি না তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে জানি না, সো পেলাম না। যাই হোক, চিকেনটা এনেছি, ওটা ধুয়ে রাখতে হবে। আর রাস্তাঘাটে এত ভিড়, মানে গাড়িতে বসে ওটাই বেশি বিরক্তিকর লাগছে। ওই জন্য কাল থেকে যদি কোথাও বেরোইও, মানে বেরোবো তো অবভিয়াসলি বাইক নিয়েই বেরোবো। মানে এই গাড়িতে বসে বসে মাথা ধরে যাচ্ছে একদম। মানে ভগবান জানে লোকজন কোথায় যাচ্ছে, কোথাও তো পুজো শুরুই হয়নি, তাতে এত ভিড়, মানে রাস্তায় গাড়ি মানে নড়ছে না। তো এই 2-3টে কাজ করে আস্তে আস্তে মানে 7টা থেকে 9:30 বেজে গেল। সো যাই হোক, আমাদের পঞ্চমী ডান। আর কালকে রাখা ড্রয়িং ক্লাস যাবে কি যাবে না এখনো ঠিক নেই, মানে আমি জানি না যে খোলা আছে না বন্ধ আছে। তো যদি মানে ওর ইচ্ছে হয় তাহলে ওকে ড্রয়িং ক্লাসে পাঠাবো, না হলে পাঠাবো না। আর সন্ধেবেলায় যাব ওই যে মন্দিরটায় আমরা প্রতি বছর আর কি অষ্টমীর দিন অঞ্জলি দিই, আর দশমীর দিন আর কি মানে করি, বরণ করি মাকে। তো সেই মন্দিরে কালকে একবার যাবো, গিয়ে টাইমিংসগুলো জেনে আসবো, আর টুকটাক ঠাকুর দেখবো যদি সুদীপ কাজের মধ্যে থেকে ফাঁকা পায় আর কি, না হলে ওই মন্দিরটাতেই বসে থাকবো। আর সুদীপের তো এখন অবধি কল চলছে, অফিসের ফোনাফোনি এখনও চলছে, রাত 10টা 10 বাজে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, একটু আস্তে কর, একটু আস্তে কর। সো এই যে এইটা দেখাবো। সো এই জিনিসটা এসছে, এটা হচ্ছে এই টিভি ইউনিটটা, যেটা নিচে এখানে লাগানো হবে। তো ফিক্স করার জন্য কালকে আসবে। আর আপাতত এই সুর একটাকে এদিকে আমরা শিফট করে দেব, সুর একটাকে এদিকে রেখে দেবো, আর টিভির যাবতীয় জিনিস এখানে। ও থাক, কিছু ওটা পেছনে চলে যাচ্ছে। আসলে মানে কি, আমি রাকাকে মানে দুপুরে বলছিলাম যে সোফাটাকে একদম মানে মানে করে দিস না দেয়ালের সাথে, বাট এটা এতটা মানে লাইট ওয়েট না, তো এটা পেছনে মানে স্লাইড করেই যাচ্ছে যতই আমি সামনে রাখি না কেন। তো যাই হোক, তো এইটা তো ভালোই লাগছে আমাদের। হ্যাঁ, অনেক কষ্ট করে আস্তে আস্তে ঘরের এক একটা জিনিস করা, তো অবভিয়াসলি খুব মায়া জড়িয়ে আছে আর খুবই কাছে। তো যদিও মানে এই জায়গাটা পুরোপুরি সেট আপ করতে, বা একটা লিভিং রুম পুরোপুরি সেট আপ করতে অনেক জিনিস বাকি, অনেক দেরি। হ্যাঁ, আমি বলছি না যে এটা বিশাল কিছু, বিকজ এক একজনের লিভিং রুম প্রচণ্ডই সাজানো থাকে, ড্রয়িং রুম আর কি খুব সুন্দর করে সাজানো থাকে। তা আমার তো কিছুই ছিল না, আস্তে আস্তে করে করা। তো ওই জন্য এইটা কালকে ফিক্স করতে আসবে। আর খাটটা আজকে দেওয়ারই কথা ছিল, বাট ফর সাম রিজন কালকে। হ্যাঁ শোনা, সোফাটা ভালো তো? ও হয়েছে, জল খাওয়া ভালো তো সোফাটা?
ভালো। আর খাটটা কালকে দেবে বললো, মানে আজকে দেওয়ার কথা ছিল, বাট যাই হোক কালকে ওটা ডেলিভারি হবে। তো ইনস্টলেশনের জন্য দেখি কালকে, তারপরে ফোন করবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। এই যে রিমোট এখানে আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, ভালো করে মানে কি বলবো দুর্গাপুজো এনজয় করো, ঠাকুর দেখো, খাওয়া দাওয়া ঘোরাফেরা খুব এনজয় করো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক?